কিং চার্লসের জন্মদিনের অনুষ্ঠানে ডেভিড বেকহ্যামকে নাইটহুড উপাধিতে ভূষিত করা হবে। 50 বছর বয়সী ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল অধিনায়ক 2003 সালে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার OBE এর অফিসার নিযুক্ত হন। BBC স্পোর্টস জানিয়েছে যে তিনি এখন তার ফুটবল ক্যারিয়ার এবং ব্রিটিশ সমাজে তার অবদানের জন্য আরও স্বীকৃতি পেতে চলেছেন। আগামী সপ্তাহে কারা কারা নাইটহুড উপাধি পেতে যাচ্ছেন সেই তালিকা প্রকাশ করা হবে। ডেভিড বেকহ্যাম ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক ছিলেন। জাতীয় দলের হয়ে তিনি 115টি ম্যাচ খেলেছেন। এর পাশাপাশি তিনি ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, LA গ্যালাক্সি, প্যারিস সেন্ট জার্মেই এবং AC মিলানের হয়ে খেলেছেন। 2013 সালে তিনি ফুটবল থেকে অবসর গ্রহণ করেছেন। ডেভিড বেকহ্যামকে প্রথম নাইটহুডের জন্য 2011 সালে মনোনীত করা হয়েছিল বলে জানা গেছে। 2017 সালে বেশ কয়েকটি ব্রিটিশ সংবাদপত্র কিছু ইমেল ফাঁস করে দিয়েছিল, যেখানে দেখা গেছে ডেভিড বেকহ্যাম এই সম্মাননা পুরস্কার দেওয়ার ব্যবস্থা এবং সম্মাননা কমিটির সমালোচনা করেছিলেন। বেকহ্যামের একজন মুখপাত্র অবশ্য সেই সময় বলেছিলেন যে ইমেলগুলি হ্যাক করা হয়েছিল এবং বিকৃত করে উপস্থাপন করা হয়েছিল। ডেভিড বেকহ্যাম লন্ডন 2012 অলিম্পিক স্বর্ণপদক জয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং 2005 সাল থেকে তিনি ইউনিসেফের একজন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউনিসেফ, যা বিশ্বজুড়ে ঝুঁকিপূর্ণ শিশুদের সহায়তা করে। 2015 সালে দ্য ডেভিড বেকহ্যাম ইউনিসেফ তহবিল চালু করা হয়। ডেভিড বেকহ্যাম 2024 সালে দ্য কিংস ফাউন্ডেশনের একজন অ্যাম্বাসেডর নিযুক্ত হন। কিং চার্লসের শিক্ষা কর্মসূচি এবং তরুণদের ভবিষ্যৎ সম্পর্কে আরও বেশি ধারণা নিশ্চিত করার প্রচেষ্টার সাথে যুক্ত হন। ডেভিড বেকহ্যাম লিগ 2 এর ক্লাব সালফোর্ড সিটিরও আংশিক মালিক। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার দল ইন্টার মিয়ামির সভাপতি এবং কো-ওনার। তিনি ইন্টার মিয়ামি CF ফাউন্ডেশন প্রতিষ্ঠায় সহায়তা করেছিলেন। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান যা ফুটবলকে ব্যবহার করে সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে। শুধু একজন জনপ্রিয় ফুটবলার নন, বেকহ্যাম একজন সমাজসেবক নির্দ্বিধায় বলা যায়। অবশ্য নাইটহুড উপাধি পাওয়া নিয়ে একজন সরকারি মুখপাত্র বলেছেন, আমরা সম্মাননা নিয়ে জল্পনা কল্পনার বিষয়ে কোনো মন্তব্য করি না।